আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এই মাসেরই শেষে এই পরীক্ষাটি রয়েছে। অনেক আগে এই অধ্যায়টি ঘটেছে, প্রায় অনেকে অনেক অধ্যায় ভুলে গিয়েছে। তো তার জন্য এই সংক্ষিপ্ত সময় কিভাবে প্রস্তুতি নিবা, আর যারা আগে ভালো করে করতে পারো নাই তারা এই সংক্ষিপ্ত সময়ে কিভাবে পাস করবা সেই সাজেশনটা আজকে তোমাদের দিব। তাহলে অ্যাডভান্সে বেশি অধ্যায় নাই, টোটালি 7টা অধ্যায় আছে। তার মধ্যে প্রশ্ন যদি কঠিন করে তাহলে অনেকে ফেল করার সম্ভাবনা চলে আসে। তার জন্য আজকে তোমাদের যেভাবে টার্গেট দিব ওইভাবে তোমরা যদি করতে পারো তাহলে প্রশ্ন যতই কঠিন হোক তোমরা ফেল করতে পারবে না। তাহলে যাদের পাস নিয়ে টেনশনে আছো আজকে তাদের জন্য এই ক্লাসটা অনেক উপকার দেবে। তাহলে খেয়াল করো আমরা কি কি অধ্যায় টার্গেটে রাখবো। তুমি ফার্স্টে যে অধ্যায়টা পড়বা সবচেয়ে সোজা আর সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 3। 3 নম্বর অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, রেভিনিউ রিকগনিশন। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। আগে প্রত্যেক বছর 2টা সহজ অঙ্ক থাকতো, এখন প্রশ্ন কঠিন করে অ্যাডভান্স, তার জন্যই 2টা অঙ্ক দেয় না, 1টা অঙ্ক দেয়। আবার 2টা অঙ্ক দিলেও মাঝে মাঝে একটা সোজা দেয়, একটা কঠিন দেয়, কখনো 2টাই কঠিন দিয়ে দেয়। তারপরেও এই অধ্যায়টা মোটামুটি সোজা। এবার এখান থেকে সহজ অঙ্ক আসার সম্ভাবনা আছে। তোমরা যে কাজ করবা, এই অধ্যায় যেগুলো কঠিন আছে তার মধ্যে তুমি যেগুলো ভালো করে করবা, এটা হচ্ছে কন্ট্রাক্টের অঙ্ক আছে, কন্ট্রাক্টের অঙ্কটা ভালো করে করবা, এবার আসার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস। এই 2টা অঙ্ক একবারে ভালো করে করবা, যে কয়টা অঙ্ক আছে। ইনস্টলমেন্ট কন্ট্রাক্টের অঙ্কের মধ্যে তোমার হচ্ছে গ্রস প্রফিট আর রেভিনিউ বের করতে চাই, 2টা আলাদা। তোমার কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড, তারপরে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, এগুলো ভালো করে করবা। আর সাথে ইনস্টলমেন্ট সেলসের অঙ্কগুলো ভালো করে করবা। এছাড়াও আমাদের কিছু অঙ্ক আছে, রিপোজিশনের অঙ্ক আছে, তারপরে তোমার কস্ট রিকভারি মেথডের অঙ্ক আছে। গতবার এই কস্ট রিকভারি মেথড আসছে, এবার আসার সম্ভাবনা নাই। যারা করছো তারা একটু করে ফেলবা, আর যারা করো নাই তারা এটা স্কিপ করলে হবে। এবার না আসার সম্ভাবনা বেশি। এটা তোমরা এই কন্ট্রাক্ট অঙ্ক, ইনস্টলমেন্ট সেলসের অঙ্ক ভালো করে করবা, আর যদি সম্ভব হয় রিপোজিশনের 2টা অঙ্ক আছে করে ফেলবা। তাহলে এটা হচ্ছে তোমার মূল টার্গেট থাকবে, রেভিনিউ রিকগনিশন। এখান থেকে 10, 20 বা 24 যেই মার্কের প্রশ্ন আসুক তুমি যদি অ্যান্সার করে দিয়ে আসতে পারো। এরপর নেক্সট এটা করা হইলে তুমি নেক্সট টার্গেট রাখবা চ্যাপ্টার 6, 6 নম্বর অধ্যায় সেগমেন্ট। এখানে সম্ভাবনা নাই যে 100% আসবেই, সেই গ্যারান্টি নাই। এখানে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে, কখনো কখনো আসে না। তাহলে ওই জন্য এটা আর 100% বলা যাবে না যে আসবেই, কিন্তু তারপরও এতটা অনেক সোজা। 3 নম্বর অধ্যায় থেকেও এতটা সোজা। এখানে মার্জিন, টার্নওভার, আরওআই এর সূত্রের অঙ্কগুলো আছে, এগুলো তোমরা যদি আগে নাও করে থাকো এখন 1-2 বার করলেই তোমরা করতে পারবে। এটা কিছু অঙ্ক আছে আর কয়েকটা সূত্র আছে, এই কয়েকটা করলে তুমি মোটামুটি এখান থেকে অঙ্ক যদি আসে দিতে পারবে, সোজা আছে। ওই জন্য তুমি এটা টার্গেট নিয়ে আসলে আসতো, তাহলে তো নাই। এটা হলে তারপরে তোমার নেক্সট টার্গেট থাকবে চ্যাপ্টার 1, স্টক হোল্ডার সিকিউরিটি। এটা মোটামুটি অত সহজও বলা যাবে না, মোটামুটি সোজাও আছে আবার কঠিনও আছে। কিছু সোজা আছে তোমার যাবলা, তো বেসিক কিছু অঙ্ক আছে তোমার। ওই অঙ্কগুলো যদি তুমি করতে পারো তাহলে এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা।
তোমার অ্যান্সার করা মানে তোমার জাবেদা থাকবে আর একটা স্টক হোল্ডার সিকিউরিটি। জাবেদা যদি 5-6টাও থাকে তুমি মিনিমাম 3-4টা জাবেদা পারবে। আর স্টক হোল্ডার সিকিউরিটি ফরম্যাট অনুযায়ী তুমি বসাই দিলে যদি কমন না পড়ে তাও তুমি দেখবা টোটালি 10 মার্কের মধ্যে তুমি 5-6 মার্ক ইজিলি পেয়ে যাবে। আর যদি ফুল অ্যান্সার করতে পারো বা ভালোভাবে দিতে পারো তাহলে তো 10-10 পাবা। তাহলে এই অধ্যায়টা তুমি টার্গেট করে রাখবে। যদি 10 বা 14 মার্ক যদি প্রশ্ন আসুক থেকে তুমি দিতে পারো, মিনিমাম বি পার্ট সি পার্ট মিলে এখান থেকে তুমি যেন 10 পাও। তাহলে এই অধ্যায়টা সোজা আছে, এটা তুমি টার্গেট করে ফেলবে। তা দেখো 1, 2 এই যে 3টা টার্গেট অধ্যায় করে ফেললাম। এই 3টা থেকে তুমি যদি 2টা প্রশ্ন পাও তাহলে 20 মার্ক। সি পার্টের কথা বলতেছি, যদি 2টা প্রশ্ন লিখতে পারো 20 মার্ক। বাকি 3টা তুমি কিছুই পারো না পারলেও মনে করো থিওরি আছে, তুমি করে দিয়ে আসবে, পারো না পারো করে দিয়ে আসলেও কি মোটামুটি দেখবো ওইখান থেকে তুমি কিছু নাম্বার পাবা। এবার বি পার্ট আছে, এ পার্ট আছে, মানে পাস করবা, পাসের কোনো টেনশন নেই। কিন্তু ভালো রেজাল্ট করতে হলে আমাদের বেশি অঙ্ক দিতে হবে বা বেশি বাড়তে হবে। ওই জন্য আমাদের টার্গেট থাকবে ভালো রেজাল্ট। ভালো রেজাল্ট যদি না আসে ফেল তো আর আসবে না, তুমি এই 3টা করলে তুমি পাস। 3টা অধ্যায় তুমি যদি ভালো করে করো তাও তুমি পাস করতে পারবে। এখন আমাদের দরকার ভালো রেজাল্ট করার। এখন প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক, তোমার এই 3টা অধ্যায় ভালো করে করবো। তারপর দেখো এই 3টা যদি হয়ে যায়, এই 3টা অধ্যায় হয়ে গেলে তারপর তুমি পরের পার্টে যাবে। পরের পার্ট বলতে তুমি এরপরে চ্যাপ্টার 2 করবা। চ্যাপ্টার 2 এ তোমার ক্যাশ ফ্লো আছে, একটা আছে আর্থিক বই আছে, ব্যালেন্স শিটের অঙ্কগুলো আছে। এখানে 2টা অঙ্ক 20 মার্ক, আমি পাঠাতে বাদ দিলাম, 2টা অঙ্ক থাকে। ক্যাশ ফ্লো থেকে একটা, ব্যালেন্স শিট থেকে একটা। ব্যালেন্স শিটে কোনো মাপ নাই, এখান থেকে থাকবে। ক্যাশ ফ্লো থেকে থাকতেও পারে ও নাও থাকতে পারে। যদি 10 বার পরীক্ষা হয় তাহলে 7 বার আর 8 বার আসে, 2-3 বার আসে না। তার মানে আসে না বললেও ভুল হবে, তোমার 10 বারের মধ্যে 7-8 বার আসে, বাকি 2-3 বার আসে না। তার মানে এটা তেমন 100% বলবো না আসবেই, এটা 100% এটা থাকবে, কিন্তু এটা গ্যারান্টি নাই, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু যেহেতু ক্যাশ ফ্লো সোজা, সেকেন্ড ইয়ার পড়ছো, এই যে থার্ড ইয়ার পড়ছো, আবার ফোর্থ ইয়ারও আছে, আবার সোজা, ওই জন্য তুমি ক্যাশ ফ্লোটা করে যাবে। আসলে আসো, না আসলে নাই, ক্যাশ ফ্লোটা তুমি করে যাবে। এটা সি পার্টে না আসলেও বি পার্টে তোমার কাজ লাগবে। বি পার্টেও দেখবা ছোট ছোট অঙ্ক দিয়ে দেয়, কমপক্ষে বি পার্টের অঙ্কগুলো ভালো করে ফেলবা। তাহলে আমাদের টার্গেট এই 3টা অধ্যায় করলে পাস করলে তারপর আমাদের রেজাল্ট ভালো করতে হলে এই যে ক্যাশ ফ্লো, ব্যালেন্স শিট এগুলো পারতে হবে। এগুলো হয়ে গেলে তারপর তুমি জানো, দেখো আমি দিচ্ছি কিন্তু সব অধ্যায়। আবার বলবা যে শর্ট তাহলে কমাইলে কীভাবে, আমি কিন্তু কমাচ্ছি না, আমি বলতেছি কি তোমার এই যেগুলা আগে করবে হচ্ছে টার্গেট। তুমি টার্গেট নিয়ে নিবা। দেখো টেকনিক্যালি পড়লে কঠিন জিনিসও সোজা হয়ে যায়, আর টেকনিক না থাকলে সোজা জিনিসও কঠিন হয়ে পড়ে। এখন তোমাকে টার্গেট নিতে হবে যে আমি এখান থেকে পারবই, দিবই, আসলেও দিব বা না আসলেও দিব। তো না আসলে দিব কীভাবে, তুমি যখন এগুলো অধ্যায় ভালো করে শিখবা তখন তোমার মাথায় এমনিতে একটা আইডিয়া শিফট হয়ে যাবে। মানে ও অধ্যায় সম্পর্কে তোমার ধারণা থাকলে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। হোক আর না হোক এটা পরের বিষয়, তুমি অ্যান্সার তো করতে পারবা। অ্যান্সার করলে অ্যাকাউন্টিংয়ে নাম্বার পাবা। ওই জন্য আমাদের এগুলো টার্গেট করবো। টার্গেট মানে কি, তুমি ভালো করে করলে এগুলো যদি ফুল দিতে পারো তাহলে তো 10-10 পাইলা, আর যদি না পারো তাও তুমি নাম্বার পাবা, কারণ তোমার এইগুলো অধ্যায় সম্পর্কে বেসিক আইডিয়া হয়ে যাবে। কিন্তু তুমি সব করলা, কিছুই পারলা না। সব করলা, প্রশ্ন এমন আসলে তুমি শুরুই করতে পারতেছো না, করবো কীভাবে, কেন এমন হবে? কারণ তুমি তো করছো কি এই যে শর্ট সাজেশন, মানে অঙ্ক মুখস্থ টাইপের করে ফেলছো, যে এগুলো অঙ্ক করছি, আসলে দিব না আসলে নেই। তখন দেখবা প্রশ্ন যদি কঠিন করে কমন না পাও, তখন তুমি
শুরুই করতে পারবে না। কিন্তু তোমার যদি অধ্যায় সম্পর্কে আইডিয়া থাকে তখন তুমি অঙ্ক কমন না পড়লেও লিখতে পারবে। ওই জন্য আমি বলতেছি তুমি টার্গেট করে ফেলো। মনে করো 3টা অধ্যায় তুমি টার্গেট করলা, নামিয়ে 3টা অধ্যায় থেকে পারবে, তারপর 3টা অধ্যায় ভালো করে করো, পরেরগুলো পারলে পড়লা, না পারলে নাই। এখন তোমার এই 3টা অধ্যায় বা 4টা অধ্যায় হওয়ার পরে না আমি পারবো এখান থেকে, তারপর তুমি যাবা পরবর্তীতে। পরবর্তীগুলা যেমন এই যে ক্যাশ করে দিছি, এরপরে যাবে যদি হয়ে যায় তারপরে যাবে ব্যাংক দেউলিয়া। দেউলিয়াটা শেষ করবা, অনেকের কাছে অনেক কঠিন লাগে, দেউলিয়াটা শেষ করবা, এগুলো হওয়ার পরে তারপর তুমি দেউলিয়াটা ট্রান্স করবা। এইটা হওয়ার পরে তুমি সবার শেষে ধরবা লিস্ট আমার মতে, বা তুমি আগে ধরবে আগে করতে পারো, যার যেমন। লিস্টটা মোটামুটি দেখবা যখন প্রশ্ন মোটামুটি কমানোর মধ্যে থাকবে তখন তুমি সহজেই লিস্টটা দিতে পারো। কিন্তু লিস্টটা যখন বইয়ের ভিতর থেকে বা একটু ওরা বানাই দেয় তখন দেখবা প্রশ্নই বুঝে যায় না অনেক সময়। সেই জন্য লিস্টটা অনেকের কাছে কঠিন হয়ে পড়ে। ওই জন্য তোমরা লিস্টটা শেষ করবা। তোমার তো আর এগুলো টার্গেট না, তোমার এগুলো হচ্ছে টার্গেট। এগুলোর মধ্যে থেকে আসলে দিবা, পারলেও দিবা, না পারলেও দিবা, না পারলেও দিবা। আর এগুলো তোমার টার্গেট থাকবে কেমন, যেগুলো অঙ্ক করে যাবা মানে হুবহু, বা যদি ওই টাইপের অঙ্ক আসে তাহলে দিলা, আর না দিলে নাই। না দিলে তুমি এখান থেকে অ্যান্সার করবা, বাকি থিওরি আছে ওগুলো দিয়ে তুমি তোমার 5টা প্রশ্ন অ্যান্সার করে দিয়ে পারবে। এগুলো থাকবে তোমার পরবর্তী টার্গেট। মানে আসলে যদি কমন পড়লে তো দিবা, আর কমন না পড়লে নাই। এই যে সর্বশেষ তুমি আরেকটা অধ্যায় আছে তোমার, ওই যে ইরোরের অধ্যায়, ভুল সংশোধনী। এটা অনেকে করে, অনেকে করে না, পারলে দিবা, না পারলে নাই, করলে করবা, না করলে নাই। এগুলো আমাদের টার্গেট নেই। তো এই হচ্ছে আমাদের টার্গেট অধ্যায়। তোমরা এগুলো ভালো করে করে যাবা। তার মধ্যে এই যে ফার্স্টে 3টা অধ্যায় ভালো করে করবা, তারপর এখান থেকে যেটা মন চায় তার মধ্যে 2 নম্বর ক্যাশ ফ্লো ব্যালেন্স শিট। যেহেতু অনেকে পারে না ব্যালেন্স শিটটা, তাহলে কমপক্ষে ক্যাশ ফ্লোটা দেখে যাই। এরপরে পরের ক্লাসে যদি তোমাদের মনে হয় যে আমাদের এখান থেকে যে কোনো অধ্যায়ের 1টা বা 2টা ক্লাস প্রয়োজন, তারা অবশ্যই আমাকে জানাবা। আমি তাদের জন্য এখান থেকে ক্লাস দিয়ে দেবো, 1টা বা 2টা ক্লাসের ব্যবস্থা করব, যাতে ওই 1-2টা ক্লাস দিয়ে তোমরা বেসিকটা বুঝতে পারো। আর বেসিকটা বুঝতে পারলে তুমি অঙ্ক করতে পারবা। তো ঠিক আছে, আজকে এখানে সমাপ্ত। সবাই ভালো থাকিও। আর কারো কোনো ধরা দরকার অবশ্যই কমেন্টে জানাবা। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।